হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স। আজকে আলোচনা করা হবে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান ও পরিবেশ। এটি দুয়ারী মুখোপাধ্যায়ের লেখা এবং নবভারতী প্রকাশনীর বই। এটি 2024 সালে নতুন করে সংস্করণ করা হয়েছে। আজকে এই বইয়ের যে অধ্যায়টি আলোচনা করা হবে তা হলো তাপের ঘটনাসমূহ। এই অধ্যায়ের সম্পূর্ণ শর্ট কোশ্চিন আজকে আলোচনা করা হবে। তোমরা কেউ ভিডিওটা টেনে দেখবে না, সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। এখান থেকে তোমাদের বোর্ড এক্সামে অনেকগুলো কোশ্চিন কিন্তু পেয়ে যাবে। তাছাড়া যারা এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম দিবে তারাও কিন্তু মনোযোগ সহকারে দেখবে। এখান থেকে তোমরাও কিন্তু অনেকগুলো কোশ্চিন পেয়ে যেতে পারো কমন। তো চলো শুরু করা যাক আজকের এই অধ্যায়টি। 1 নম্বর এমসিকিউ রয়েছে, কোন ধরনের পদার্থের তাপীয় প্রসারণ হয়? কঠিনেরও হয়, তরল হয়, গ্যাসীয় হয়, সব ধরনের হয়। তাহলে অপশন ডি হচ্ছে রাইট। 2 নম্বর, তরলের ক্ষেত্রে কত ধরনের তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? অপশন বি রাইট, 2 ধরনের। এটা বোর্ড এক্সামে কোশ্চিনটা কিন্তু এসেছিল। 3 নম্বর কোশ্চিন রয়েছে, তাপের প্রকৃত প্রসারণ ও আপাত প্রসারণের মধ্যে সম্পর্ক হলো? অপশন সি রাইট হবে, যে প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান বেশি হয় আপাত প্রসারণ গুণাঙ্কের চেয়ে। অপশন সি রাইট। 4 নম্বর কোশ্চিন, কত ধরনের পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়? তাপ সঞ্চালিত হয় 3 ধরনের পদ্ধতিতে। 5 নম্বর কোশ্চিন নম্বর 5, তাপ পরিবাহিতাঙ্কের সিজিএস একক কি? তাপ পরিবাহিতাঙ্কের সিজিএস একক হচ্ছে ক্যালোরি সেন্টিমিটার ডিগ্রি সেলসিয়াস সেকেন্ড। অপশন ডি রাইট। এর পরের কোশ্চিন শূন্যস্থান পূরণ করো। তাপ দিলে লোহা ও পিতলের দ্বিধাতব পাতের বাইরের দিকে ড্যাশ এবং ভিতরের দিকে ড্যাশ থাকে। তাহলে বাইরের দিকে থাকবে পিতল, তাহলে 1 নম্বর অ্যান্সার লিখে নাও। বাইরের দিকে থাকবে পিতল আর ভিতরের দিকে থাকবে লোহা। বাইরের দিকে পিতল এবং ভিতরের দিকে থাকবে লোহা। 2 নম্বর কোশ্চিন, তরলের প্রকৃত প্রসারণ সমান তরলের আপাত প্রসারণ যোগ ড্যাশ আয়তন প্রসারণ। এই ড্যাশের জায়গাতে হবে পাত্রের প্রসারণ, মানে যে পাত্রে তরলটাকে রাখা হবে সেই পাত্রের প্রসারণ। তাহলে উত্তর লিখে নাও, পাত্রের প্রসারণ। 3 নম্বর, সাধারণভাবে তরলের তাপীয় প্রসারণ কঠিন অপেক্ষা ড্যাশ হয়। তাহলে তরলের প্রসারণ কঠিনের চেয়ে বেশি হবে। তাহলে উত্তরটা লিখে নাও, বেশি। 4 নম্বর, সাধারণভাবে তরলের তাপীয় প্রসারণ গ্যাস অপেক্ষা ড্যাশ হয়। তাহলে তরলের প্রসারণ গ্যাসের চেয়ে কম হবে। তো উত্তরটা লিখে নাও, কম। 5 নম্বর কোশ্চিন, সমান উষ্ণতা ভেদে সব গ্যাসের আয়তন প্রসারণ ড্যাশ হয়। তাহলে সমান উষ্ণতা ভেদে সবার কিন্তু আয়তন প্রসারণ সমান হবে। তাহলে 5-এর অ্যান্সার হয়ে যাচ্ছে সমান। 6 নম্বর কোশ্চিন, সব গ্যাসের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান ড্যাশ। উত্তর লিখে নাও 1/273 ডিগ্রি সেলসিয়াস, অথবা এটাকে তুমি ভেঙে লিখতে পারো 0.00366 ডিগ্রি সেলসিয়াস, যে কোনো একটা লিখে নিতে পারো। 7 নম্বর কোশ্চিন রয়েছে, তাপ সঞ্চালনের মোট পদ্ধতি হলো ড্যাশ। তাহলে মোট পদ্ধতি হচ্ছে 3টি। উত্তর লিখে নাও, 3টি। মোট পদ্ধতি হচ্ছে 3টি, তাহলে 3টি। 8 নম্বর কোশ্চিন, তাপের সুপ্রবাহী পদার্থ হলো প্রায় সব। তাহলে প্রায় সব ধাতু, কারণ সমস্ত ধাতুই তাপ পরিবহন করতে পারে। 9 নম্বর, তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা হলো। তাহলে তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা লিখে নাও ml T⁻³ আর K⁻⁻1। 10 নম্বর, কোনো পরিবাহী দণ্ডের দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য দ্বিগুণ হলে তাপ পরিবহনের হার ড্যাশ হবে। তাহলে তাপ পরিবহনের হারও হয়ে যাবে দ্বিগুণ। তাহলে উত্তরটা লিখে নাও, দ্বিগুণ। এরপরে রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। কোনো পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি? তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক না পার কেলভিন, এটা এসআই পদ্ধতিতে, আর পার ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। তাহলে যে কোনো একটা লিখে নাও, যেহেতু এখানে উল্লেখ করা নেই।
যারা এই চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তোমরা ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, একটু দয়া করে সাবস্ক্রাইব করে নাও। 2 নম্বর, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা এর সাথে আয়তন প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক কি? তাহলে আলফা সমান গামা বাই 3, এটা হচ্ছে সম্পর্ক। 3 নম্বর কোশ্চিন, পিতল ও লোহা দিয়ে তৈরি একটি দ্বিধাতব পাত 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ঋজু অবস্থায় থাকে। উষ্ণতা কমে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে গেলে পাতটি বেঁকে যায়। কোন ধাতুটির বাঁকা পাতের উত্তল দিকে থাকবে? উত্তল লিখে নাও, পিতল বা তামা। পিতল লিখে নাও, তাহলে পিতলটা উত্তল দিকে থাকবে, পিতল। 4 নম্বর কোশ্চিন, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম? এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট কোশ্চিন, তাহলে উত্তরটা লিখে নাও, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। 5 নম্বর কোশ্চিন রয়েছে, সাধারণভাবে তরলের তাপীয় প্রসারণ কঠিন অপেক্ষা বেশি হয় না কম হয়? তাহলে তরলের প্রসারণ কঠিনের চাইতে বেশি হয়, তাহলে অ্যান্সার হচ্ছে বেশি। 6 নম্বর কোশ্চিন, সাধারণভাবে তরলের তাপীয় প্রসারণ গ্যাস অপেক্ষা কম হয়, তাহলে উত্তর লিখে নাও, কম হয়। এর আগে কোশ্চেন দুটো ছিল। 7 নম্বর, আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা এর মান কত? এটা একটু আগে বললাম, 1/273 ডিগ্রি সেলসিয়াস। 8 নম্বর কোশ্চিন, তাপ সঞ্চালনের সময় মাধ্যমের অণুগুলির স্থানচ্যুতি ঘটে না যে পদ্ধতিতে, তা হলো বিকিরণ পদ্ধতি, পরিবহন পদ্ধতি। তাহলে উত্তরটা লিখে নাও, পরিবহন। পরিবহন পদ্ধতিতে কণাগুলির স্থানচ্যুতি হয় না। 9 নম্বর, একটি আদর্শ কুপরিবাহীর নাম লিখো। আদর্শ কুপরিবাহী হচ্ছে বায়ু, কারণ বায়ুর মধ্য দিয়ে সহজে তাপ প্রবাহিত হয় না। 10 নম্বর, পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্ক কিসের ওপর নির্ভর করে? উত্তর লিখে নাও, পদার্থের উপাদান মানে যে উপাদান দিয়ে তৈরি থাকবে সেই উপাদানের উপর কিন্তু নির্ভর করবে। তাহলে উত্তরটা লিখে নাও, পদার্থের উপাদান। তো আজকের ভিডিওটা এতটাই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে। কোনো কোশ্চেন অ্যান্সার যদি ভুল হয়ে যায় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে। থ্যাংক ইউ সো মাচ এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।